ব্যস্ত শিক্ষক দেখা যায় টিভিতে, আসে না স্কুলে। গড়হাজিরার অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ধবনী গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লেখা প্লেকার্ড হাতে এদিন বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হন অনেক অভিভাবক। তারা জোর করে বিদ্যালয়ের ভেতর ঢুকতে চাইলে বাধা দেন স্কুলের অন্য শিক্ষিকারা। তাদের সাথে অভিভাবকদের বচসা বাঁধে, যার জেরে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির। বিক্ষোভকারীদের বলেন, এই বিদ্যালয়ে দুজন শিক্ষিকা এবং ভাস্কর ঘোষ নামে একজন শিক্ষক রয়েছেন। ভাস্কর বাবু সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের নেতা। তিনি বেশ কিছুদিন ধরে ডিএ আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন। তাকে কলকাতায় মিটিং মিছিলে দেখা যায়, টিভিতেও দেখা যায়, কিন্তু স্কুলে ওই শিক্ষককে দেখা যায় না। তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজনের অনুপস্থিতির কারণে স্কুলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ছেলেমেয়েদের পড়াশোনা শিখে উঠেছে। বিদ্যালয়ে না এসেও ওই শিক্ষক নিয়মিত বেতন তুলছেন বলে অভিযোগ করছেন তারা। আর যার বিরুদ্ধে অভিযোগ, সেই ভাস্কর বাবু বলেন, তৃণমূল নেতাদের প্ররোচনায় বহিরাগতদের দিয়ে বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে কথা বলবো স্কুল পড়াই দিলে সোজা করে ধরুন। ভাস্কর ঘোষ সংযোগ কি বলো কি পদ আছে ওটার জন্য ও সে যাই পদ আমাদের কিন্তু আমাদের বক্তব্য বলা হচ্ছে ভাস্কর ঘোষ স্কুল। আচ্ছা, এবার অনেক হলো তো ভাই, আপনাদের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক আছে। আমি অবশ্যই মাস্টারমশাই এই স্কুলে কি কি কাজ করেছেন মাস্টারমশাই নিজে ছুটি নিয়ে গ্রাম উন্নয়নের জন্য গ্রাম এবং মাস্টারদের সহযোগিতাই হয়েছে। জলের ব্যবস্থা করেছেন, তারপরে আপনার কম্পিউটার এনেছে ডিজাইন, দুটো বাচ্চাদেরকে কম্পিউটার শেখাবে। আপনারা অস্বীকার করতে পারেন? ছোট ভাই সঞ্জয় আজ ওই ডিস্ট্রিক্টে খেলেছে এই স্কুল থেকে, তখন তো আমরা আসেন না এই স্কুল আসেন না। বাইরে দাঁড়াই, স্কুলের ভেতরে আসুন আসুন, আমি আমাকে চোখ লাগিয়ে বললেন যে স্কুলের ভেতরে যান। বলুন বলুন আরেকবার বলুন। আরে দাদা আসুন না, আপনি সামনে আসুন না, ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ দিয়ে কি করবেন ভাস্করকে? আমি আছি তো। আচ্ছা একটু সামনে এসে বলুন। আমরা শুধু তো বকে আমাদের কিছু না, উনি মুখ্যমন্ত্রীকে ঘটতে বলেছে ওনার স্কুলে হামলা করলেন কেন আপনারা? স্কুলটা একটা পঠন পাঠনের কেন্দ্র, আমার ছেলেরা ইয়ে মিলে খাচ্ছে, আপনারা ডিস্টার্ব করতে এলেন কেন? আলোচনা করেছেন 1 মিনিট বলুন। আজকে আলাম কেন 14 বছর আসলেন কেন? হয়তো আমি কলকাতা নিয়ে গেছি, আমি 6
কেউ দেখেছো তোমরা? তাহলে আমরা করি না, আমরা করি না, আমরা করি না। আমরা গ্রামে যেটা করেছি কেউ করে নেবে, কেউ কেউ করে না, করে না। তোমার টাকা দেখলে একাই হবে। আমি বলবো, আমি নিজে বলবো, আমার এখানে ঠিকমতো স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে, ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু না। আমাদের ছেলে মেয়েরা অন্য গ্রামে পড়তে যায়, হ্যাঁ, টিচাররা বলছে না আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে, এটা তো কোথাও লেখা নেই, 1 বছরে নিতে পারে। হ্যাঁ 180টা সারা জীবনে ছুটি, সে একদিনে নিতে পারে। হ্যাঁ, যাতে পড়াশোনা ভালো হয়, গ্রামের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে। সবাইয়েরই সাময়িক অবস্থা খুবই কম, তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য, এখনকার না পড়াশোনা করলে চলবে না, এই জন্য। অনুজা ঘোষ। বিক্ষোভ কেন? ভাস্কর ঘোষ, শুনুন, ভাস্কর ঘোষ এই স্কুলের শিক্ষাগত করেন, ঠিক আছে? প্রথমত স্কুলের শিক্ষাগত করার পর ভাস্কর ঘোষ কে? ভাস্কর ঘোষ হচ্ছে এই স্কুলের শিক্ষক, ধবনী প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে? সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আছেন। হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, ঠিক আছে? সে ওর রাজনৈতিক দল করতে পারে, ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা, মাসে প্রায় 4 দিনে 5 দিন স্কুল আছে। আমার তো গ্রামের ছেলে, আমরা দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না। এই হচ্ছে বক্তব্য। ঠিক পঠন পাঠনটা ঠিক করতে হবে তো। আপনি যৌথ মঞ্চরা হতে পারে, যেখানে মঞ্চ করতে পারেন, আপনার সংগঠন করার অধিকার আছে। বলছি 11টা অবধি খোলার নিয়ম, হ্যাঁ। খোলা থাকে? হ্যাঁ, 11:30 পর্যন্ত খোলা থাকে? 11:30 পর্যন্ত। ওই তো বললাম তো আপনার, আমরা গ্রামের থেকে দেখতে পাই তো 11:30 পর্যন্ত কখনো খোলা থাকে না। কোনোদিন 9টার সময় চলে যায়, আর কোনোদিন ভাস্কর ঘোষ আসেই না। এরকম করে চলছে। ওই জন্য আজকে গ্রামের সবাই যারা গার্জেন আছে, হ্যাঁ, যাদের ছেলেমেয়েরা পড়ে, তারা বিক্ষোভ করছে। মানে আজকে কি আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি তালা ম্যাডাম নিজেই নিরাপত্তা এই জন্য চালালে, আমরা লাগে দেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্কুলের পঠন পাঠনটা যেন ছাত্রছাত্রীদের ভালো হয়, ঠিক আছে? স্কুলটা ভালো চলে, রেগুলার জন্য ভাস্কর ঘোষ আছে, তানিয়া ম্যাডাম আছে, সেই জন্য বিক্ষোভ। সেই জন্য বিক্ষোভ। কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার হাজার, আমি গ্রামের ছেলে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন, মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে, হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য। উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন না, কোনো দিনও না, কোনো দিন 6:30 স্কুলে আসি, 11:30। আমি আজকে তো 12:30 বেরোবো, আমাকে লাউদা অফিস যেতে হবে। হ্যাঁ, তো এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি ওভাবে বলতে পারছি না, কে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এইভাবে আসবে কেন? হতে পারে, হ্যাঁ, এইভাবে অ্যাজিটেশন। আর আমরা দুজন মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন, তাই না? মাস্টারমশাই ভেতরে আছেন ক্লাসে, আমি পুলিশকে জানিয়েছি। আমার নাম তানিয়া চ্যাটার্জি। আপনারা এখানে কিসের প্রতিবাদ দেখাচ্ছেন? আমাদের স্কুলের যিনি শিক্ষক ভাস্কর ঘোষ, উনি স্কুলের বাচ্চাদেরকে ঠিকঠাক পড়ায় না, মানে উনি আসেই না। তো মাসে একবার দেখা যায় কি যায় না, কেউ দেখেই না ওনাকে।
তো বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, পড়াশোনা হচ্ছে, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। এই স্কুল থেকে এখন বাচ্চারা শুনছি অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, মানে এই স্কুলে বাচ্চাদেরকে কেউ ভর্তিই করছে না, কারণ উনি ঠিকঠাক ক্লাস করছে না। সেই নিয়েই আমরা এখানে আজকে ওনাকে আমরা চাইছি না, এখানে যে টিচারগুলো আছে ওনাদেরকে যেন এখান থেকে চেঞ্জ করে অন্য টিচার আনা হয়। ওনাদের যেহেতু ক্লাস করাচ্ছে না, বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে, সেই নিয়েই আমরা এখানে আজকে জড়ো হয়েছি। পম্পা পাত্র। আপনার ছেলে এখানে পড়াশোনা করে? হ্যাঁ, আমার মেয়ে পড়াশোনা কোন ক্লাস? ক্লাস 1-এ পড়ে। আজ যে আপনাদের গ্রামে স্কুলে বিক্ষোভ হচ্ছে, ঠিক আছে, তো বলছে তৃণমূল নেতাদের মদতে এটা হয়েছে, আপনি কি বলবেন? এটা তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিটিং মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ, স্কুলেই তো আসে না। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আছে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়, এটাই আমাদের দাবি। ভাস্কর মাস্টার। আচ্ছা, উনি স্কুলে আসেন না? না, গত 3 বছর ধরে তো টিভিতেই দেখা যাচ্ছে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, তাহলে স্কুল কখন করছে? এই সকলের থেকে আমরা তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, বাচ্চাদের তো একটা ভবিষ্যৎ আছে। উনি যদি 3 বছর ধরে মিটিং মিছিলই করে বেড়াবে, তাহলে স্কুল কখন সময় দিচ্ছে? ওই তো স্কুলের বেহাল অবস্থা, আপনারা যান দেখুন। কি নাম আপনার? আমার নাম সোমনাথ চ্যাটার্জি। পোস্ট হচ্ছে আমি ধবনী গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতি। আজকে ধবনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেটা আমার কর্মক্ষেত্র, সেখানে শাসক দল অর্থাৎ তৃণমূলের উস্কানিতে কিছু মানুষজন, ওই গ্রামের মানুষ কম ছিলেন, বাইরের লবনাপাড়া, কাটাবেড়িয়া এসব আশেপাশে গ্রাম থেকে লোকজন নিয়ে এসে তারা ঝামেলা করতে এসেছিলেন। গ্রামের মানুষ নন, অভিভাবকও নন, তারা নাকি খবর বলছেন যে স্কুলে পড়াশোনা হচ্ছে না, অথচ তার পাশে অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। তারা যখন এই জমায়েতটা করেন, তখন গ্রামের অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা জড়ো হন স্কুলের গেটে। তারা তখন পাল্টা বলতে শুরু করেন আমাদের সমর্থনে। যে অভিযোগ তুলেছে, আসলে এটা ধারাবাহিকতা রয়েছে একটা। প্রথমে কলকাতায় গ্রেপ্তার করা, তারপরে পাণ্ডবেশ্বরে শারীরিক নিগ্রহ, তারপরে দুটো মিথ্যা মামলা দেওয়া, কোনো কিছুতেই যখন জব্দ করতে পারছে না, তখন তারপরে আমার স্কুল থেকে আমার হাজিরার তথ্য বিগত 11 বছরের সমস্ত নিয়ে গেছে, সেখানে করেও যখন কোনো কিছু পাচ্ছে না, তখন তারা স্কুলে এসে পড়ে অশান্তি সৃষ্টি করে স্কুলের পরিবেশ নষ্ট করার একটা চক্রান্ত করছে। এটা হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছি। এবং যারা এসেছিলেন, গ্রামের যে 3জন কি 4জন ছিলেন, তারাও বলেছেন যে পার্টির চাপে তাদেরকে আসতে হয়েছে। পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে যে জায়গাতে গেছে, মানুষের প্রতিবাদ করার যে মৌলিক অধিকার সংবিধান দিয়ে রেখেছে, সেই অধিকারটাই এখানে খর্ব হয়েছে। সংবিধানের যে কাঠামো, সেই কাঠামো পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে বলেই মনে করি। আমার মনে হয় যে কেন্দ্র সরকারের এখানে ইন্টারভেন করা প্রয়োজন।